হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা যারা আমাকে চেনো তারা তো চেনোই, তোমরা যারা না চেনো তাদেরকে বলছি, আমি সবিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। এই শাকটিকে তোমরা কে কি নামে চেনো সেটা আমি জানি না, কিন্তু আমরা এটাকে ডেমি শাক বলে চিনি। অনেকে এই শাকটিকে তিতা শাক হিসাবে চেনে। আমরা এই শাকটির প্রত্যেকে ঝোল, বড়া কিংবা ভাজা হিসেবে খেয়ে থাকি, কিন্তু কেউ কি কখনো সিদ্ধ খেয়েছো? আমি আজকে এটাকে ভাতে সেদ্ধ করব, কিন্তু কিভাবে করব সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি এই শাকটিকে আগে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নেব। এরপরে শাকগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব। এরপরে শাকগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর লবণটা দিয়ে হালকা করে মাখিয়ে নেব। কিছুক্ষণের জন্য শাক এইভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখলে শাকগুলো বেশ নরম হয়। শাকগুলো এখন বেশ নরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর কিছুটা পরিমাণে লঙ্কা, আর কিছুটা হলুদ গুঁড়ো। এই সব কিছু দিয়ে আবারও শাকটাকে ভালো করে মাখিয়ে নেব। শাকটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়ার পরেও শাকটা আবার আমি ভালো করে আরেকবার মাখিয়ে নেব। শাকটা আমার পুরোপুরি মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা গ্লাসের মধ্যে ভরে নেবো। তোমরা চাইলে টিফিন বাটির মধ্যেও ভরে নিতে পারো। শাকটা গ্লাসের মধ্যে ভরে আমি আবার ওর উপর দিয়ে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দেবো। এবার আমি এটাকে ভাতের মধ্যে সেদ্ধ দেবো। ভাতটা কিছুটা শক্ত থাকতে থাকতে আমি মাড়টা গেলে নিয়েছি। এবার ওর ভিতরে আমি গ্লাসটা বসিয়ে দেবো। গ্লাসটা বসিয়ে দেওয়ার পরে গ্লাসের উপরে আমি একটা বাটি দিয়ে ঢেকে দেবো। তার উপরে আমি ভাতের হাঁড়ির ঢাকনাটা দিয়ে দেবো, আর গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দেবো। এইভাবে কম আঁচে 2-4 মিনিট সেদ্ধ করলেই আমার তেতো শাক সিদ্ধ হয়ে যাবে। আমার শাক সিদ্ধ রেডি। এইভাবে তোমরা একবার খেয়ে দেখবে, এবার খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করে দেবে।